দুই প্রকার চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কয় প্রকার? সবাই কথা বলেন তো, কয় প্রকার? এক নম্বর যাদের কথা বললেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যেই চক্ষু কার ভয়ে কাঁদে? আল্লাহর ভয়ে কাঁদে, মানে জাহান্নামের ওই শাস্তি থেকে বাঁচার জন্য সে কি করে? কাঁদে যে আল্লাহ তুমি ওই জাহান্নামে আমাকে দিও না আল্লাহ, ওই জাহান্নামের ওই আগুন এক সেকেন্ডের জন্য আমরা সহ্য করতে পারবো না আল্লাহ, এক সেকেন্ডের জন্যও। এই পৃথিবীর আগুন একটা সেকেন্ড আমরা সহ্য করতে পারি না, পারি? পৃথিবীর আগুন একটা সেকেন্ড আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের ওই 70 গুণ তেজ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ দিয়ে যে আগুনে আমাদেরকে পোড়ানো হবে, শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি আমরা কিভাবে ভোগ করতে পারবো একটু বলুন তো দেখি। সেজন্য আল্লাহর কাছে ওরা কাঁদে। যারা কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যারা আল্লাহর ভয়ে কাঁদে তাদের ওই চক্ষু জাহান্নাম স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যাদের কথা বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে যাদের কথা বললেন তারা হলো আইনুন বাতাত তাসরুসু ফিস সাবিলিল্লাহ, যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়। সুবহানাল্লাহ। যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয় ওই চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যেটা আমরা দেখলাম যে যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, তাই না? যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আমরা কতজন মানুষ এখানে, যে যতজন মানুষ আছি, আমরা একটু দেখি যে আল্লাহর ভয়ে, ওই জাহান্নামের ভয়ে কতজন মানুষ আল্লাহর কাছে কেঁদেছি। আমরা নিজেদের দিকে একটু তাকিয়ে দেখি। আমরা সবসময় কি করি? আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেই, তাই না? রাতের বেলায় যে কাঁদবো আমরা, রাতের বেলাতে এখন যুবক বলেন, শিশু বলেন, বৃদ্ধ বলেন, সবাই আজকে তসবি টেপে। রাতের বেলায় কি তসবি, বড় বড় তসবি আছে না, তসবি, টাচ মোবাইল, তাই না? আরে বাবা, বিশাল ব্যাপার। ওটা করতে থাকে রাতের বেলায়, যে কাঁদবে ওই মোবাইল দেখতে 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 এমন একটা সময় আসে 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা বেজে যায়, এরপরে গিয়ে ঘুমায়। ও কাঁদবে কখন? বুঝেন নাই? ও কাঁদবে কখন? ও যদি ঈশার সালাত আদায় করে কিছুক্ষণ পরেই যদি ও ঘুমিয়ে যায়, আর ওই সময় ফজরের আগ মুহূর্তে ও যদি 1টা ঘন্টা আগে উঠে যদি 2 রাকাত সালাত আল্লাহর জন্য পড়ে, আর ওই সালাত পড়তে পড়তে যদি একটু কাঁদে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টি ফোঁটা সবচেয়ে প্রিয়, 2টি ফোঁটা সবচেয়ে প্রিয়। তার ভিতরে একটি ফোঁটা হচ্ছে যে আল্লাহর ভয়ে কাঁদে, কাঁদার সময় চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ে, ওটা আল্লাহর কাছে প্রিয়, ওরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর ভয়ে কেঁদেছি আমরা কখনো? আমরা আলোচনাগুলো শুনি, আলোচনা যখন শুনি তখন খুব আমাদের মজা লাগে, তাই না? খুব আমাদের কি লাগে? মজা লাগে। আমরা কি আসলে জাহান্নামের ভয়তে কেঁদেছি? আমরা কি পেরেছি? আমরা নামাজই পড়তে পারি না ঠিক মতো, তাই না? আমরা নামাজই ঠিক মতো পড়তে পারি না, জাহান্নামের ভয়তে কাঁদবো? প্রিয় উপস্থিতি, তাহলে 1 নম্বর যাদের চক্ষু জাহান্নামের আগুন স্পর্শ করবে না তারা কারা? যারা আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যারা কাঁদে, তাদের চক্ষু জাহান্নাম কি করবে না? স্পর্শ করবে না। 2 নম্বর যাদের কথা বললেন তারা হচ্ছে কি? যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, মানে জিহাদের ময়দানে যখন মুমিন মুসলমান যখন জিহাদ করতে যাইবে কোথাও, ওই জিহাদে যারা অংশগ্রহণ করলো, এই জিহাদে যারা অংশগ্রহণ করেছে এদেরকে পাহারার ব্যবস্থা করে না অনেকে? এই যে পাহারার ব্যবস্থা করলো, পাহারা যারা দেয়, এই যে রাত জেগে কি করে? পাহারা দেয়। ওই চক্ষু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।